360-এর পক্ষ থেকে আবারও নিয়ে এলাম একটি টেলিভিশন, যে টেলিভিশনটি TMSS, এইটা চায়না টিভি। এই টেলিভিশনটির আমাদের কার্ডটি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আপনাদেরকে ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমি পেছনে কাভারটি খুলে নিলাম। দেখুন, আমি চেক করে নিয়েছি কার্ডটির মধ্যে দেখুন একটা পার্কিং হয়েছে, সেই পার্কিং এর কারণে পাঁচটি ফুটে গিয়েছে, কিন্তু পাঁচটি পরিবর্তন করার পরে আবারও ফুটে যাচ্ছে, কিন্তু এই মাদারবোর্ডটি চলে গেল, যার কারণে টেলিভিশনটি চলতেছে না। এখন আমাদের একটি নতুন মাদারবোর্ড লাগিয়ে নেব। আপনাদেরকে কিভাবে লাগাতে হয়, কিভাবে ফিটিং করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব A to Z, সাথেই দেখুন। আমাদের কানেকশনটি খুলে নিতে হবে। প্রথমত আমাকে রেমনটি খুলে নিতে হবে, ডিসপ্লে রেমন। তারপর আমাদের লাইটটি খুলে নেব, আমাদের সেন্সর লাইনটি খুলে নেব, আমাদের কারেন্ট লাইনটি খুলে নেব। আমাদের ভিডিওটি লং হওয়া যাওয়ার কারণে আমরা আগেই করে নিয়েছিলাম স্ক্রুপটি। দেখুন, আমাদের কার্ডটি একদম দেখতে খুব সুন্দর, কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। আমাদের এই কার্ডটি পরিবর্তন করতে হবে, আমাদের নতুন একটি কার্ড নিতে হবে। আমরা কার্ডটি নিয়ে নিলাম। এই কার্ডটি সেম টু সেম আমরা ফিটিং করে দেখব কোন প্রোগ্রাম আসে, আমাদের কোন অ্যাপস লাগানো আছে, আমরা জায়গার মধ্যে বসিয়ে দেব। আমরা লাইনটি লাগিয়ে নেব, স্ক্রুপটি লাগিয়ে নেব। লাগিয়ে নিতে হবে, আমাদের কারেন্টের লাইনটি লাগাতে হবে, আমাদের লাগিয়ে দেব আমরা রেমন লাইনটি। আমার রেমন লাইনটি সিস্টেম বুঝে নিতে হবে, যেরকম এইখানে একটি ফিনিয়ম নেই, এখানে একটি ফিনিয়ম নেই, এইটা দেখে বসাতে হবে। এখানে একটি নেই, তাহলে এদিকেই বসবে। আমাদের ডিসপ্লে লাইটটি লাগিয়ে দিতে হবে। দেখুন, আমাদের রেমোটটি লাগানো শেষ হয়ে গেল। আমাকে সেন্সর লাইনটি লাগিয়ে নিতে হবে। সেন্সর লাইনটি লাগিয়ে নিলাম। এখন আমরা কাভারটি খোলা রেখে আমরা দেখার চেষ্টা করব। দেখুন, আমাদের কার্ডটি লাগানোর পরে আমরা কানের সংযোগ দিয়ে দিলাম, আমাদের সেন্সরের লাইটটি চলে আসলো। এখন আমরা অন করে দেখব রিমোট দিয়ে। দেখুন, আমাদের ডিসপ্লেটি অন হয়ে গেছে। দেখুন, ডিসপ্লেটি আসবে, দেখি কিরকম আসে। ইনশাল্লাহ আমাদের ডিসপ্লেটি চলে আসলো, কিন্তু ডিসপ্লেটি আসছে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু দেখুন TMSS কিন্তু ডিসপ্লেটি উল্টা আসছে। আমরা কার্ড পরিবর্তন করার পরে সাধারণত এইরকম হয়ে থাকে, যেরকম ডিসপ্লেটি উল্টা আসে বা নেগেটিভ আসে, ওই রকম হয়ে থাকে। তাহলে আমরা এটা সমাধান করতে হবে। প্রথমত আমরা কাভারটি লাগিয়ে নেব, তারপরে আমাদের রিমোটের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। সাথেই থাক। আমার পিছের কাভারটি স্ক্রুপ দিয়ে একদম লাগিয়ে নিলাম আগের মতো। মাদারবোর্ডটি চেঞ্জ করার পরে আমরা স্ক্রিনটি দেখুন উল্টা হয়ে গেল। আমরা ভিডিও চাহিয়ে দেখতেছি স্ক্রিনটি উল্টা হয়ে গেল। আমাদের রিমোট দিয়ে সেই উল্টোটি বাউ করতে হবে, যেরকম আমরা প্রথমত করতে হবে। এই মেনুতে টিপ দিতে হবে। মেনুতে টিপ দেওয়ার পরে আমরা একটি কোড মেনশন করব, 1147। আমরা এটি খুব দ্রুত করতে হবে, নাহলে আসবে না। 1147। দেখুন, আমাদের অপশনটি চলে আসলো। এখানে একটি কথা বলে রাখা ভালো, এক একটি মাদারবোর্ডের এক একটি কোড হয়ে থাকে। আমি যে মাদারবোর্ডটি লাগিয়েছি সেই মাদারবোর্ডটির কোড হলো 1147। এই কোড দিয়ে যদি আপনাদের ফাংশনটি না আসে, তাহলে আমাদের আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। যে কোনো মাদারবোর্ডের কোড আমাদের এই ভিডিওটিতে দেওয়া আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। আমাদের কোডটি মনে রাখতে হবে 1147। ওইটা দিলে আমাদের এই অপশনটি চলে আসবে। এখানে আমার যেতে হবে প্যানেলে। দেখুন, আমাদের প্যানেল কোথায় আছে, প্যানেলে যে 7 নম্বর অপশনে আমাদের প্যানেল আসবে, ওকেতে টিপ দিতে হবে। দেখুন, ওকেতে টিপ দেওয়ার পরে আমাদের চলে আসবে একটি ফাংশন হবে মিউরো বলতে 10 নম্বর মিরর
এটা যেতে হবে। দেখুন আস্তে আস্তে আমরা চলে যাব মেরুতে। 10 নম্বর অপশনে চলে আসবো, আমাদের অফ, কিন্তু আমাদের ওকে দিয়ে অন করলে আমাদের ডিসপ্লেটি একদম সোজা হয়ে যাবে। দেখেন ইনশাল্লাহ আমাদের ডিসপ্লেটি একদম সোজা হয়ে গেল। আমরা অফ করলে আবার কিন্তু উল্টো হয়ে যাবে, দেখুন আবার উল্টো হয়ে গেল। আমি অন করলে ওকে টিপ দিলে অন হয়ে যাবে, কিন্তু আমাদের সম্পূর্ণ ওকে হয়ে গেল। আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।